আওয়ামী লীগ ক্ষমতাসীন দলে অনেক সময় কিছু প্যারাসাইটও ঢুকে পড়ে, কিন্তু তারপরও কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে এতগুলো প্রতিনিধি সভা করলাম, এতগুলো জনসভা করলাম, কোথাও টু শব্দটি পর্যন্ত হয় না। অথচ বিএনপি এমন চাঙ্গা হয়েছে ভীষণের বদৌলতে, এখন নিজেরা নিজেদের ঠেকাচ্ছে। এখন এই ভীষণ কি নিজেরা নিজেদেরকে ঠেকিয়ে বলে পুলিশ সভা পণ্ড করেছে। তো গতকালের 2 সভা রাজশাহীতে তো কেউ বলেনি, এ তো নেতার উপস্থিতিতে পণ্ড হয়ে গেল। একে ঘরেও ধাওয়া পাল্টা ধাওয়া, ঘরের বাইরেও ধাওয়া পাল্টা ধাওয়া। কি এটা হচ্ছে ভীষণ 2030, ভীষণ 2030 চাঙ্গা বিএনপি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভালোই বলেছে, ঘুরে দাঁড়িয়েছে, নিজেরা নিজেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের ভীষণ অনুসরণ যদি তারা করে, তাহলে অন্তত এটুকু বুঝে নেব বিএনপি অন্তত এতদিনের নেতিবাচক রাজনীতি থেকে ফিরে এসে ইতিবাচক পথে এসেছে। সেটা যদি হয় তাহলে দেশের গণতন্ত্রের জন্য খুবই মঙ্গল। ছাত্রলীগকে আমি শুধু বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। আমাদের নির্বাচন 1.5 বছর বাকি, অনেক পথ সামনে। আগামী নির্বাচনও হবে, একেবারে সহজ নয়, কঠিন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি একটা মঞ্চে গিয়ে ঐক্যবদ্ধ, কাজে এই শক্তির মোকাবিলা আমাদের করতে হবে। এবং সেজন্য ঐক্যের কোনো বিকল্প নেই।